রক্ষকই যখন ভক্ষক, সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্নচিহ্ন তো উঠবেই। নবদ্বীপের এক গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগ এক পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে। অভিযোগ, নবদ্বীপ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এক মহিলা অভিযোগ করেন তাকে দীর্ঘদিন যাবৎ প্রতিবেশী মলয় দাস নামে এক যুবক, যিনি পুলিশের কনস্টেবল পদে চাকরি করেন, তিনি উত্ত্যক্ত করতেন। এমনকি তার কুপ্রস্তাবে সেই গৃহবধূ রাজি না হওয়ায় তার সাথে শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ জানান তিনি। গত 11 তারিখে নবদ্বীপ থানায় অভিযোগ দায়ের করেন সেই গৃহবধূ। এরপর আজ তাকে নবদ্বীপ থানার পুলিশ গ্রেপ্তার করে নবদ্বীপ আদালতে পেশ করেন। শুধু তাই নয়, ওই যুবকের বিরুদ্ধে প্রতিবেশীরা অভিযোগ করেন পুলিশে চাকরি করেন সেই ভয় দেখিয়ে পাড়ার অনেক মহিলার সাথেই শ্লীলতাহানির চেষ্টা করেন ওই যুবক। তার বিরুদ্ধে একাধিকবার নবদ্বীপ থানায় অভিযোগ জানানো হয়েছে। জানা যায় ওই যুবক মলয় দাস, তিনি বিধাননগর পুলিশ কমিশনারেটে চাকরি করেন কনস্টেবল পদে। তার বিরুদ্ধে ড্রাগস সহ একাধিক নেশার অভিযোগও করেন পাড়া প্রতিবেশীরা। বলতে আমাদের ওই পাড়ার একটা ছেলে পুলিশ কনস্টেবলে রয়েছে, দীর্ঘ 5 বছর ধরে আমার সাথে খুব উত্তপ্ত করছে আমাকে। প্রথমে আমাকেই করে, আমাকে করার পর থেকে আমাদের প্রথমে পাড়া প্রতিবেশী সবাই মিউচুয়াল করে দেওয়া হয়, তারপরে পার্টি অফিস মিউচুয়াল করা হয়, চেয়ারম্যান মিউচুয়াল করে, তারপরে আমি থানায় 3 বার গেছি। যাওয়ার পরে ও কোনো কিছুতেই থামছে না। ও এমনকি আমাকে অশ্লীল ভাষায় খুব নোংরা প্রস্তাব দেয়, এমনকি খুব গালাগালিও করে, গায়ে হাত দেয়। আমার বাড়ির ঘরের ভেতরেও 2 বার চলে এসেছিল। তারপরে এমন এই 11 তারিখ আমি দোকানে যাওয়ার সময়তে আমার গায়ে হাত দিয়ে আমার কাপড় চোপড় টানাটানি করে মানে খুব খারাপ কাজ করে। তারপরে আমি এমনকি এখন ও আস্তে আস্তে আমাদের পাড়ায় সবার সঙ্গেই করছে, বিশেষ করে মহিলাদের সাথে, ছোট বাচ্চাও কাউকেই বাদ দিচ্ছে না। তারপরে 11 তারিখে আমার সাথে সন্ধ্যাবেলায় ঘটনা হওয়ার পর আমি থানায় গিয়ে 12 তারিখ সন্ধ্যাবেলা এই কাজ করার পরে আমি থানায় গিয়ে এফআইআর করি। তারপরে ওকে আজকে 15 তারিখ ওকে সকালবেলায় পুলিশ অ্যারেস্ট করে। ওনার নাম কি? ছেলের নাম কি? মলয় দাস। উনি এলাকায় আমাদের মোড়ের মাথা দাঁড়িয়ে বর্তমানে ওর 2-3টে বন্ধুবান্ধব নিয়ে একটা বাজে নেশা করছিল। আমরা জানি না কী নেশা, ইঞ্জেকশনের সিরিঞ্জ আরও বিভিন্ন ধরনের পুলিশ এসে পেয়েছে। তো সেই সময় আমার স্ত্রী রাস্তায় হাঁটাচলা করছিল। ভাত খাওয়ার পরে আমার স্ত্রী এবং আমার মেয়ে তখন প্রতিবাদ করে যে তোরা এখান থেকে নেশা করছিস, গালিগালাজ কেন করছিস। প্রতিবাদ করাতে আমার স্ত্রীর উপর এবং আমার মেয়ের উপর, আমার নাবালিকা মেয়ের উপর চড়াও হয়। আমি প্রতিবাদ করতে আসলে আমাকে মারধর করতে উত্তপ্ত হয়। ঠিক সেই সময় নবদ্বীপ থানার একটা পুলিশ ভ্যান এখানে পেট্রোলিং ডিউটিতে ছিল। পুলিশ ভ্যানটা উপস্থিত হয়, ওরা পালিয়ে ওখান থেকে বেঁচে যায়। সেই মতো আমরা পুলিশ ভ্যানটা দাঁড়িয়ে আমাদেরকে বলে আপনারা থানায় আসুন, অভিযোগ জানান বা ওর বাড়িটা দেখিয়ে দিন। আমরা ওর বাড়িটা দেখিয়ে দিই। ওর বাড়িটা দেখাতে যাওয়ার পর যখন যাই তখন ওর বাড়ির পার্শ্ববর্তী মহিলারা পুলিশের কাছে অভিযোগ জানায়। এই অভিযোগ জানিয়েছে পুলিশের কাছে মহিলারা। সেই রাগে পরের দিন ঠিক তার পাশের বাড়ির মহিলাদের উপর সন্ধ্যাবেলা আবার চড়াও হয়। তখন আমরা খবর পেয়ে এলাকার আমরা সবাই, যত মহিলা ছিল আমরা ছিলাম, সবাই ওখানে পৌঁছাই, ওকে আটকানোর চেষ্টা করি। দীর্ঘদিন ধরে করে আসছে এবং এর আগে ওর নামে মাস পিটিশন নবদ্বীপ থানায় জমা পড়েছে। এবং আমাদের কাছে যতদূর খবর রয়েছে বর্ধমানে বিধাননগর পুলিশ ক্যাম্পে ডিউটিরত অবস্থায় রয়েছে। কিন্তু ওকে যেই কিছু বলতে গেলেও একটাই গরম দেখাতো, আমি পুলিশের চাকরি করি, আমায় কেউ কিছু করতে পারবে না। ওই পুলিশের, যেহেতু পুলিশ কনস্টেবল, সেই পুলিশের চাকরি গরম দেখাতো প্রত্যেকটা মানুষকে। নাম কি ওনার? মলয় দাস।